হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমি কিন্তু আজকে কোনো চুলের ভিডিও বা কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়নি। আমি কিছু কথা বলবো বলে তোমাদের সামনে চলে এসেছি। কারণ আমি আগেও জানিয়েছি তোমাদেরকে যে আমি ভিডিও দিতে পারছি না। কারণ কি বলো তো, আমি প্রথম থেকে দেখছিলে যে আমি চুলের ভিডিও সমস্ত রকম ডেলি ব্লগ সব রকমই দেওয়ার চেষ্টা করছিলাম, সেইভাবে চলছিল জীবনটা। তে মাঝখান দিয়ে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেল, সেখান থেকে মানে আমি দিশেহারা, মানে আমার হাত পা যেন পড়ে আছে, একদম নিরাশ হয়ে গেছে। আমি আর সেইভাবে কিন্তু ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। আর ভিডিও করার থেকে মানে কী নিয়ে ভিডিও করব সেটাই আমার মাথায় আসে না, কী নিয়ে ভিডিও করব। কিন্তু আমি থেমে থাকিনি, আমি কিন্তু লাইভে আসছি, একদিন বা দুদিন বাদে বাদে লাইভে আসছি, আর তোমার শর্ট ভিডিও দিচ্ছি। আমি কিন্তু থেমে থাকছি না, তোমাদের ভালোবাসায় দেখছি তোমরা আমার পরিবারেও মানে বেড়ে যাচ্ছে, নতুন নতুন বন্ধু এসে আমার পরিবারে জয়েন হচ্ছ, বা আমার চুলটাকে ভালোবাসো তোমরা, খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। আর কি বলো তো, আম, অনেকে আমাকে বলে চুলের নিয়ে অনেক রকম ভিডিও করতে বলে, আমি সেরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। আর তারপরে এখন যেন কেমন একটা হয়েছে, মানে ভিডিও করছি সেইভাবে ভিডিওর প্রতি মন আসছে না, সেইভাবে ভিডিও মানে দিতেও পারছি না, এই জন্য কিন্তু ভীষণ খারাপও লাগছে। আর কাল থেকে না আরও মন খারাপ লাগছে, কেন আমি মানে ভিডিও করতে পারছি না কেন। আর তোমাদের সামনে যেটুকু টাইম থাকে সেইটুকু আমি ভালো থাকি, তোমাদের ভালোবাসায় হয়তো আমি আজকে এখনও বেঁচে আছি, না হলে কিন্তু কোথায় হারিয়ে যেতাম। কারণ জানি না, ভাগ্য আমাকে এতটাই মানে কষ্ট দেয়, এতটাই মানে আমাকে পরীক্ষা নিচ্ছে। আজকে দেখো, ছোটোর থেকে আমি শুধু কষ্টই পেয়ে গেলাম, সবার কাছ থেকে কষ্টটাই পেয়েছি, আমি কিন্তু কোনো ভালো জিনিস পাইনি, বুঝলে। কষ্টটা হলো আমার জীবনে ভালো জিনিস, আমি যাকে ভালোবেসেছি তার থেকে আঘাত পেয়েছি। আর কি বলতো, সব শেষ করে আজকের নিজেকে নিজের দ্বারাই বুঝতে শিখেছি এখন, মানে নিজেকে নিজের দ্বারাই বুঝছি। মানে তোমার সব কিছু এখন বুঝতে পারছি যে আজকের হয়তো উম, আমি আমার জন্য বাঁচতে হবে, আমি কারোর জন্য বাঁচবো না। আমার নিজেকে নিজের মতো হয়ে বাঁচতে হবে, নিজেকে নিজের সঙ্গে লড়াই করতে হবে। তাই হয়তো আমার সঙ্গে যেসব ঘটনা ঘটছে সেটা আমার হয়তো, হ্যাঁ, কষ্ট, অনেক কষ্ট, আমার এই বুকে অনেক কষ্ট আছে, কিন্তু কি বলতো, আমি সামনের পথে এগিয়ে যেতে চাই। যাদের কাছ থেকে এই কষ্টটা পেয়েছি তাদের সামনে আমি জোর গলায় বলতে পারি যে আমি নিজেকে নিজের দ্বারাই নিজে প্রতিষ্ঠিত হয়ে উঠতে পেরেছি। আজকে অনেক স্বপ্ন ছিল, ছোটোর থেকে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আমার পড়াশোনার স্বপ্ন নিয়ে আমার জীবনের সত্যিটা পূরণ করতে পারিনি। কারণ খুব কম বয়সেই বিয়ে হয়ে যায়। তারপরে আমার সংসার কী জিনিস জানতাম না, সেটা সংসারে এসে নিজে বাজার করার থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব, বাচ্চা মানুষ করা সব কিছু পালন করেছি। তারপরেও সেই মানে আঘাতটা যেটা আমি বুকে পেয়েছি, সেই আঘাতটা আমার বলার নয়। সেই জন্য সেই কারণে হয়তো তোমাদের সামনে ভিডিও দিতে পারছি না, হয়তো তোমরা আমার ভুলে যাচ্ছ, ভুলে যেও না বন্ধু, তোমরা ভুলে যেও না, তোমরা আমার পাশে থাকো, আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। কিন্তু জানি না, কাল থেকে আমার না ভীষণ কষ্ট হচ্ছে, তাই ভাবলাম যে কাকে বলবো এই কষ্টের কথা, কে শুনবে আমার কষ্টের কথা, কেউ শোনার নেই। আমার কষ্ট হলে না কেউ শোনার নেই, ওই জন্য ভাবলাম হয়তো বন্ধুরা তোমাদের সামনে কষ্টটা শেয়ার করলে হয়তো তোমরা আমার কষ্টটা শুনবে, বুঝবে, আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে। আর হ্যাঁ, আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই, যত কষ্ট হোক আমি এগিয়ে যাব। হ্যাঁ, এখনই আমি ভিডিও দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি ভিডিও করার জন্য। কি হয় বলো তো, ক্যামেরার সামনে আসি, আবার কিছু বলে বন্ধ করে দিই, মানে কেন জানি না এরকম হচ্ছে। তো একটু বলবো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমার এই ভালোবাসা দিয়ে যাও, এইভাবে আমি যেন ভিডিও বানাতে পারি। আর আমি যে এই কথাগুলো বলছি, কার ভালো লাগছে না ভালো লাগছে একটু বলো। হয়তো ভালো লাগলে একটা কমেন্ট করে, সুন্দর কমেন্ট করেও বলো, খারাপ লাগলেও কমেন্ট করে বলো। আমি কি করব তোমরা বলো, আমি কি করলে ভালো হয়। আমি আর পাচ্ছি না, মানে আমার ভীষণ কষ্ট। কাউকে আমি জীবনে, আমি জানি না আমি এতই পাপ করেছিলাম, ঠাকুর কি এত মানে দেখতে পায় না আমার, মানে এই কষ্ট করছি এত কিছুই দেখতে পায় না। আমি
মানে যাকে ভালোবাসছি তার থেকে আঘাত পাচ্ছি, কেন এরকম হচ্ছে আমার জীবনে? আমি আঘাতটাই নিয়ে বেঁচে থাকবো? আমার আর বাঁচতে ইচ্ছে হয় না মাঝে মাঝে, জানো তো। তা ওই জন্য কি করব, আমি তো আমার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই। তাই জন্য এখন আমার নিজের মন থেকে চাই আমি নিজেকে শক্ত হয়ে প্রতিষ্ঠিত করতেই হবে। কারণ আমি ভেঙে পড়লে তাহলে যারা অসহায় সুযোগটা নিয়েছে তারা আরও নেওয়ার চেষ্টা করবে। আর এটা ভিডিও করা নিয়ে অনেক ঝড়ঝামটা এসেছিল বাইরের থেকে, কিন্তু সেটা হয়তো আমি যদি কোনো দিন সফলতা না পাই, আরও বেশি বেশি কথা শুনতে হবে আমাকে, যে কি করেছো, ভিডিও তো করছিলে, এটা অনেকেই বলেছে, ভিডিও তো করছো, টাকা পেয়েছো, এটা বলছে। কারণ কি বলো তো, টাকাটা বড় কথা না, তোমাদের যে ভালোবাসাটা পাচ্ছি, তোমাদের যে কথাগুলো শুনছি, এটাই ভালো লাগে। তোমরা যে প্রশংসা করো, চুলটা ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তোমার কথা বলতে ভালো লাগে, এটাই যে প্রশংসা করছো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আর দুঃখ কষ্ট হলে পাড়ার লোকেকে বলবো, অন্য আত্মীয় স্বজনকে বলবো, সে এখন বলবো, দুদিন পরে সে অন্য রকম সুযোগ নেবে। কিন্তু তোমাদেরকে বললে বলো তো বন্ধুরা, তোমরা আমার ভালো পথটাই দেখাবে। আর আমি আশা করি আমার চ্যানেলে যত বন্ধুরা এসেছো, আমার সম্পর্কে কোনোদিন খারাপ কথা বলোনি আর খারাপ কিছু দেখোনি। তাই এটাই জানবো যে তোমরা আমার ভালোটাই বলবে আর ভালোটাই করবে। ওই জন্য কি বলো তো, কষ্ট হয়তো আমার পিছু ছাড়ছে না, তা আমি দেখি না কষ্ট আমার কত দূর যেতে পারে। সারা জীবন যদি কষ্ট নিয়ে সয়ে থাকতে হয়, তা থাকবো। আর কষ্ট আমার মনে করব কষ্টই আমাকে ভালোবেসেছে, তাই কষ্টকে নিয়েই আমি বেঁচে থাকবো। তা আগামী দিনে আমি এগিয়ে যাব, ভিডিও দেব, করব ভিডিও, মানে দিতে থাকবো, কোনো অসুবিধা নেই। আর আমি এইভাবে এগিয়ে যেতে চাই। কি বলবো সেটাও ভাষা খুঁজে পাচ্ছি না, তোমাদের সামনে কী যে বলবো। অনেক কথা মনে পড়ে, কিন্তু ক্যামেরার সামনে এসে না একটা মানে অন্যরকম হয়ে যায়, কেন জানি না, এটা কেন হয় আমার সঙ্গে, আমি জানি না। আর অতিরিক্ত ভালো আর বাঁচতেও আমার ইচ্ছা করে না। মানে এখন আমার মনে হয় আমার কেউ নেই, কেউ নয়, আমি এখন একা। আমার না কোনো ফ্যামিলি, না কোনো পরিবার, না কোনো বাচ্চা, আমার কেউ নেই। আমি কারোর কথা আর মনে করতে চাই না, মনে করলে না খুব কষ্ট হয় বুকের ভিতরে। হয়তো তোমাদের সামনে মুখে বলছি, কিন্তু ভিতর থেকে তো সেই কথাটা আসে না। আমি একটা মানুষ, খুব নরম প্রকৃতির মানুষ। আমাকে না কেউ যদি ভালোভাবে কথা বলে, আমি ভালোভাবে কথা বলি, আর কেউ যদি খারাপ কথা বলে না, সে কষ্ট আমি রাখতে পারি না। তা কারোর কাছ থেকে ভালো জিনিসটাই আমি আশা করিনি আর ভালো জিনিস পাইনি। আর পরবর্তীকালে পাবো কি না জানি না, কিন্তু একটা কথা বলবো, তোমাদের ভালোবাসা হয়তো এগিয়ে যেতে পারছি, এইটুকু আমি ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য। ওই জন্য না সমস্ত কাজবাজের মধ্য দিয়ে তোমাদের সামনে কথা বলি, তোমাদের সামনে ভিডিও করি। শুধু এখানে ভিডিও করি না, আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় গিয়ে আমি ভিডিও করি। সেই সফলতা পাই বা না পাই, একটু মানে নিজেকে হয়তো ফ্রি রাখতে পারি তোমাদের সামনে ভিডিও আসলে, কথা বললে বা এ করলে। তো যখন যেরকম পারি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। তা আর কিছু বলার নেই, এইটুকু বলছিলাম, কষ্ট হচ্ছিল তাই মনের কথা তোমাদের সামনে বলে ফেললাম। ভাগ্যটাই এমনই খারাপ আমার। তা জানি না কি হবে পরবর্তী দিনে আর কিভাবে চলবো। আর একটা দিন এটা বলবো বন্ধুরা, আমি একটা দিনও না সুস্থ থাকি না, কারণ তাও জানি না, হয়তো মনের মানে মন ঠিক না থাকলে হয়তো এটা শরীরের প্রতি মানে পড়ে প্রেশারটা, সেরকম কিছু না কিছু না হতেই আছে। তা জানি না কতদিন বাঁচবো আর কতদিন এই পৃথিবীতে থাকবো সেটাও জানি না। তা যতদিন থাকি বন্ধুরা তোমাদের সামনে ভিডিও করব, সেই তোমরা আমার পাশে থেকো আর এগিয়ে যাওয়ার সাহসটাকে জুগিয়ে। আর আমি যে এই কথাগুলো বললাম, সেই কথাগুলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে আমি কি করব, কিভাবে কি করব, কিভাবে তোমাদের সামনে ভিডিও দেবো, তোমরা সেই ভিডিও দেখবে, এইটুকু আমার বলছি। আর কি বলো তো, আর কিছু না বলে এখানে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো SM ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সাহসটা জুগিয়ে যেও। এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভাগ্যটাই আমার এই।